যে বলেছিলাম আজকে সোমবার 11-এর পরীক্ষা শুরু হয়ে গেছে। এই যে ছেলে পুরো তৈরি, কপালে একটা ঠাকুরের টিপ পরিয়ে দিয়েছি। কি সব তৈরি তো? হ্যাঁ। কতটা কি বাবা, সব তৈরি তো? হ্যাঁ, মন ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কোনো চিন্তা না। চলো, ঠাকুর নমস্কার করেছো? হ্যাঁ করেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো করে নমস্কার করো। একবার করেছে, আবার এই যে করছে। কেন পরীক্ষার সময় আমার ছেলে চায় যাতে ওর মা ওর সাথে সবসময় থাকে, আর ঠাকুর যাতে ওর আশেপাশে মাথায় সব কিছুতেই যাতে থাকে। এই যে দিদাকে নমস্কার করছে। হ্যাঁ, না নমস্কার করতে দাও, ওইটাই। দিদাকে নমস্কার করলো। ঠাম্মার সাথে কালকে ফোনে কথা বলে নিয়েছে, ঠাম্মাও আশীর্বাদ করে দিয়েছে। চলুন তাহলে যাই পরীক্ষার হলে, দেখি আমি একটু আশীর্বাদ করে দিই বাবাইকে। আমি আশীর্বাদ করে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আর একদম টাইমটা মেনটেন করে চলবে, যাতে টাইমের মধ্যে যাতে শেষ। চলুন তাহলে যাওয়া যাক পরীক্ষার হলে। হ্যাঁ, কেন পরীক্ষার সময় মাকে ওর দরকার। আর কেউ থাকুক না থাকুক, ওর মা যাতে একদম হল অবধি ওকে পৌঁছে দিয়ে আসে। মানে হল অবধি দিয়ে আসলে খুবই ভালো, কিন্তু হল অবধি তো আর ঢুকতে দেবে না। মানে স্কুলের গেট অবধি যেন মা পৌঁছে দিয়ে আসে, ও সেইটাই চায় ছোটোবেলা থেকে। এটা সবার সব ছেলেমেয়েরাই এটা চায়, যে বাবাকে প্রয়োজন হয় না, মাকে প্রয়োজন হয়। ঠিক বলেছি তো আমি? চলুন তাহলে স্কুলে গিয়েই দেখা হচ্ছে।